কাল থেকেই কেঁপে উঠবে বাংলা। বিধানসভা এবং লোকসভায় পাস হলো দুটি ভয়ানক আইন। ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর রেহাই পাবে না কেউ, আর চলবে না কারো দাদাগিরি। রাজ্যে কাল থেকেই চালু হচ্ছে দুটি ভয়ানক আইন। যদি আপনি একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন অথবা পশ্চিমবঙ্গে থেকে থাকেন, তাহলে জানা মূলত আপনার জন্য অত্যন্ত জরুরি, নতুবা পস্তাতে হতে পারে আপনাকেও। অতি স্বল্পক্ষণের ভিডিও, মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে জনস্বার্থে প্রচুর শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ার দ্বারা অন্যজনের জানতে অনেকটাই সুবিধা হবে। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। আগামী কাল থেকেই গোটা রাজ্য জুড়ে কার্যকর হচ্ছে দুটি নতুন আইন। ইতিমধ্যে বিধানসভাতেও পাস, লোকসভাতেও পাস। রাজ্য জুড়ে শুরু হচ্ছে এবারে বাস, থানা, রেল লাইন আন্দোলনের নামে সরকারি সম্পত্তি নষ্ট করা অতীত, আর রেহাই পাবে না কেউ। কোন ব্যক্তি যদি নিয়মিতভাবে সমাজ বিরোধী কার্যকলাপ করেন বা কোনো সিন্ডিকেট পরিচালনা বা তাতে কোনো টাকার যোগান দেন অথবা সমাজ বিরোধী কার্যকলাপকে উৎসাহিত বা সহায়তা করেন, তবে তাকে গুন্ডা হিসাবে গণ্য করা হবে। এমনকি যাদের বিরুদ্ধে অপরাধের দীর্ঘ তালিকার বা হিস্ট্রি শিট রয়েছে, তাদের এই তালিকায় আওতাভুক্ত করা হবে এবং সমাজ বিরোধী কার্যকলাপের সংজ্ঞাও বিস্তৃত করা হয়েছে নতুন বিলে। ভবিষ্যতে যদি সমাজ বিরোধী কার্যকলাপের রোধে কোনো ব্যক্তিকে আটক করা প্রয়োজন মনে করে প্রশাসন, এবারে সরকারের হাতে আটক করার থাকবে ক্ষমতা। এছাড়া এই নতুন আইনে বলা হচ্ছে যে অপরাধকে গ্রেপ্তারযোগ্য এবং জামিন অযোগ্য হিসাবে গণ্য করা হবে। আইনের নির্দেশ লঙ্ঘন করলে অভিযুক্তকে সর্বোচ্চ 3 বছর কারাদণ্ড এবং জরিমানা হতে পারে। পাশাপাশি কোনো দাগী অপরাধী বা এলাকা ছাড়া করার নির্দেশ পাওয়া ব্যক্তিকে কেউ যদি আশ্রয় দেন বা লুকিয়ে রাখেন, তবে আশ্রয়দাতাকে 2 বছর পর্যন্ত জেল জরিমানা দিতে হতে পারে। জেলার পুলিশ সুপার অথবা তার উপরে পদমর্যাদার কোনো আধিকারিকের রিপোর্টের ভিত্তিতে অথবা সরকারের নিজস্ব বিবেচনায় কোনো ব্যক্তিকে আটক করা যেতে পারে। যদিও অতীতে সংগঠিত অপরাধের জন্য ভারতীয় ন্যায় সংহিতা BNS এর 111 ধারায় তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হতে পারে। এছাড়া সরকার জেলা শাসক বা পুলিশ কমিশনের নির্দিষ্ট এলাকায় আটক সংক্রান্ত ক্ষমতা প্রয়োগের অনুমতি দিতে পারে। তবে রাজ্য সরকারের অনুমোদন ছাড়া এই আদেশ 15 দিনের বেশি কার্যকর থাকবে না। কোনো ব্যক্তিকে সর্বোচ্চ 1 বছর পর্যন্ত আটক রাখা যেতে পারে। আটক ব্যক্তির অধিকার রক্ষায় সরকার এমন বিধান রেখেছে যে যার মাধ্যমে আটক ব্যক্তিকে আটকের কারণ উল্লেখ করে আটকের আদেশের একটি প্রতিলিপি 5 দিনের মধ্যে জমা দিতে হবে। এই উপদেষ্টা বোর্ড গঠন করা হবে, যেখানে আটকের প্রতিটা ঘটনা 3 সপ্তাহের মধ্যে পর্যালোচনা করা হবে। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত মূল নিয়ম যা আগামী কাল থেকে কার্যকর হচ্ছে গোটা রাজ্য জুড়ে। আমাদের উদ্দেশ্য ছিল এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে সুবিধা হয়ে থাকে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।